প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 19 9.2 এর 10 এর গ সমস্যাটি সমাধান করব। 10 এর গ সমস্যাটি হচ্ছে ত্রিভুজ ABCA অ্যাঙ্গেল ABC ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল ACB, DBC বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে AB plus AC is greater than 2AD। তাহলে আমরা শুরুতে ABC একটা ত্রিভুজ আঁকবো যার অ্যাঙ্গেল B ABC অর্থাৎ B কোণটা বড়, অ্যাঙ্গেল ACB ছোট। তার মানে হচ্ছে B কোণটা C কোণ থেকে বড়। আমরা দেখতে পাচ্ছি B কোণটা C কোণ থেকে বড়। তারপর DBC এর মধ্যবিন্দু। তাহলে এই BC এর মধ্যবিন্দু আমরা D নিব। আর আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে AB plus AC is greater than 2AD। তার মানে হচ্ছে এই AB এবং AC বাহুর যোগফল হবে তৃতীয় বাহুর মধ্যমার দ্বিগুণ থেকে বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরুতে লিখব প্রশ্নের সাথে মিল রেখে দেওয়া আছে ত্রিভুজ ABCA অ্যাঙ্গেল ABC ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল ACB, DBC এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল AB প্লাস AC ইজ গ্রেটার দ্যান 2AD। তার মানে আমাদেরকে এটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা যে চিত্রটি আছে যদি আমাদেরকে এটি প্রমাণ করা সম্ভব নয়, অতিরিক্ত কাজ করতে হবে। আমরা কি করব? AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করি যেন AD D হয়। তারপর কি করব? C যোগ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রমাণের দিকে কি প্রমাণ করতে হবে সেটার দিকে তাকিয়ে আমরা অগ্রসর হব। এখানে কি আছে? এটা আমাদেরকে প্রমাণ করতে AB plus AC is greater than 2AD। কিন্তু এখানে একটা চমৎকার বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই কোণ আর এই কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই দুটো বিপ্রতীপ কোণ কোন ত্রিভুজের মধ্যে? ABD ত্রিভুজ এবং CDE ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি তুলনা করতে পারি, কি কি সমান দেখাতে পারি, এবং আমাদের ইতোমধ্যে কোনটি সমানের ব্যাপারে বলা আছে। যেহেতু ডিটা BC এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি BD equal to CD। তার মানে আমরা ওই দুটো ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি ত্রিভুজ ABD ও ত্রিভুজ CDEA কি বলতে পারি? BD equal to CD, যেহেতু D BC এর মধ্যবিন্দু। আর কি বলতে পারি? AD equal to DE, যেহেতু আমরা অঙ্কন করতে গিয়ে আমরা বলছি D কে E পর্যন্ত বর্ধিত করি যেন AD equal to DE হয়। তার মানে আমরা বলতে পারি AD equal to DE। আর কি বলতে পারি? এই ত্রিভুজের যে দুইটা কোণের এই দুইটা ত্রিভুজের যে দুইটা বাহু, এই ত্রিভুজের যে দুইটা বাহু সমান, এদের মধ্যবর্তী কোণ দুটো সমান। তার মানে এই কোণটা সমান। তার মানে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল ADB equal to অ্যাঙ্গেল CDE। যদি তাই হয়, একটি ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি হবে সর্বসম। তার মানে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ CDE। যদি সর্বসম হয় তাহলে আমরা জানি অনুরূপ সব সমান, কিন্তু আমাদের কি দরকার? সমান। তাহলে আমরা বলতে পারি ADAB equal to CE। আমরা তাহলে ফাইনালি এটি বলতে পারি। এটি আমাদের একটু পরে প্রমাণের মধ্যে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যা প্রমাণ করব দেখব কি প্রমাণ করতে হবে। এটি AB কোথায় আছে? AB এখানে আছে। আর কোথায় AC কই আছে? AC এখানে আছে। আর কি আছে? AD 2AD। তার মানে আসলে আমরা 2AD কে আমরা সংক্ষেপে AD চিন্তা করতে পারি। তাহলে আমরা কোন ত্রিভুজের মধ্যে এখন আমরা কাজ করব? তাহলে আমরা 2AD কে যদি আমরা
এ ই চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাহুটা কোন ত্রিভুজের মধ্যে আছে? এই ত্রিভুজের মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি? এ সি ই ত্রিভুজে বা ত্রিভুজ এ সি এ আমরা কি বলতে পারি? আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের কোনটা ডানে রাখতে হবে? আমাদেরকে 2AD মানেই হচ্ছে, আমরা এখন কল্পনা করব 2AE, তার মানে আমরা 2AE মানে AE আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা লিখতে পারি AC plus CE is greater than AE, আমরা এটি লিখতে পারি। তাহলে আমরা AC কি? AC আমাদের প্রমাণের মধ্যে আছে, তার মানে লাগবে, AC আমরা রেখে দিব। তারপরে আর কি? CE, CE আমাদের বাম পাশে দেখতে হবে, অসমতার বামে AC আছে, AB আছে, কিন্তু CE নাই, তার মানে C বেনিশ করে AB আনতে হবে। কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি C equal to AB, তার মানে আমরা C জায়গায় কি লিখতে পারি? AB is greater than AE বেনিশ করে আমাদের কি আনতে হবে? 2AD আনতে হবে। তার মানে আমরা AE কে কি লিখতে পারি? AD plus DE আমরা লিখতে পারি। বা আমরা কি করতে পারি? প্রমাণের দিকে তাকিয়ে AB টা আগে আছে, AC টা পরে আছে, জন্য আমরা এখানে সাজিয়ে ফেলতে পারি, ইচ্ছে করলে পরেও সাজাতে পারবো। তার আমরা এই দুটো বিনিময় করব। তার মানে AD plus AB আগে লিখবো, AC পরে লিখবো, is greater than AD থেকে যাবে, যেহেতু AD আছে, আর D বেনিশ করে আমাদেরকে AD আনতে হবে। তার মানে আমরা D equal to AD আমরা বলতে লিখতে পারি। আমরা অঙ্কনের মধ্যে সেটা পেয়েছি। এখন তার মানে আমরা কি লিখতে পারি? যা আছে তা লিখলাম, AB plus AC is greater than AD, আর AD হচ্ছে 2AD, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্যটি আগের উপপাদ্যগুলো তোমরা ভালোভাবে পারলে এই উপপাদ্যটি অতি সহজেই তোমরা আশা করি বুঝবে। আর তোমাদের কাজ থাকবে পাঠ্য বইয়ের 10 নম্বর সৃজনশীলটি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।